অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি, বন্ধ হাসপাতালের কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল এলাকার গুরুত্বপূর্ণ হাসপাতাল। 60 শয্যা নিয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। চন্দ্রকোনা গড়বেতা কেশপুর সহ বিস্তীর্ণ এলাকার প্রতিদিন হাজারো মানুষ এই গ্রামীণ হাসপাতালের ওপরে নির্ভরশীল। সেই গ্রামীণ হাসপাতালেই দীর্ঘ কয়েক বছর ধরে নেই কোনো স্থায়ী সাফাই কর্মী। বর্তমানে 6 জন অস্থায়ী কর্মী দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসছেন। প্রতিদিন তাদের 250 টাকা করে মজুরি দেওয়া হয়। সেই কর্মীদের অভিযোগ, সেই মজুরির টাকায় তারা পাচ্ছে না কয়েক মাস ধরে। একাধিকবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলেও কাজের টাকা মেলেনি। ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকাল থেকে কর্মবিরতি ডাক দিয়েছে তারা। তাদের দাবি অবিলম্বে তাদের সমস্যার সমাধান হোক। তবে সমস্ত ঘটনার কথা স্বীকার করেছেন গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বপ্নলীল মিস্ত্রি। তিনি বলেন, বিষয়টি জেলা আধিকারিককে জানানো হয়েছে। বর্তমানে ট্রেজারি থেকেই টাকা মিলছে না বলে জানান তিনি। তবে হাসপাতালের সাফাই নিয়ে চিন্তায় ব্লক স্বাস্থ্য আধিকারিক। চন্দ্রকোনা হাসপাতালের সুইপার এই পোস্টটি বহু বছর ধরে নেই। ওনারা যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, প্রায় 14-15 বছর ধরে এই পোস্টটি খালি পড়ে আছে। তো এই জন্য তাদেরকে ডেইলি লেবার হিসেবে নেওয়া হয়েছিল, যে তারা প্রতিদিন কাজ করবে, প্রতিদিন কাজের হিসেবে টাকা পাবে। এইভাবেই অলমোস্ট 14-15 বছর চলে এসছে। বাট নতুন আমাদের মেদিনীপুরে যিনি টিও অফিসার, যিনি রিক্রুট হয়েছেন, তিনি আসার পর থেকে ওই বিল ছাড়া বন্ধ করে দিয়েছেন। অলরেডি 2-3 মাসের স্যালারি ডিউ হয়ে রয়েছে। আমি আমার হায়ার অথরিটি সিএম স্যারের সঙ্গে কথা বলেছি, তিনি বলে প্রথম মাসেরটা ব্যবস্থাও করে দিয়েছেন, কিন্তু প্রত্যেকবার বিল পাঠালেই সেটা অবজেকশন আসছে, বিল তারা ছাড়বেন না বলে দিচ্ছেন। তারা বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখাচ্ছেন, 10 দিনের বেশি কাজ করা যাবে না, 15 দিনের বেশি কাজ করা যাবে না, এরকম অনেক ক্রাইটেরিয়া আছে। তো সেই জন্য তাদেরকে কাজ কমানোর জন্য বলা হয়েছে আর কি, যাতে তারা টাকাগুলো পান। কিন্তু যা সিচুয়েশন হচ্ছে তাতে এই পোস্টে আর টাকা দেবে কি না ট্রেজারি থেকে সেটা বলা খুব সমস্যা। এই ব্যাপারটা আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি, তিনি দেখছেন, দেখা যাক কী হয়। এটা খুবই প্যাথেটিক ব্যাপার। একটা এত বড় হাসপাতালে একটা সুইপারের পোস্ট নেই, এটা আমরা অনেকবার জানানো সত্ত্বেও এ ব্যাপারে উপর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এভাবেই চালাচ্ছিলাম। এখন তারা টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে। এখন দেখা যাক, যদি উপর থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয় তাহলে হাসপাতাল নোংরাই থাকবে এরকম।